আমি তো আপনাকে আপনাদের তো এই জিনিসটা মানে কাগজপত্রে আমরা কি আছে মাপ যোগ করে আমরা কি পাইলাম সেই পুরো জিনিসটাই তো আপনার সামনে আমরা এক্সপ্লেন করলাম। ওই বিষয়টা নিয়ে আবার আপনি অফিসে গিয়ে আসলে কি বসতে চাচ্ছেন? আমি তো বলতে আসলে পরিষ্কার অফিসে বসে আসলে কি হবে এটা মাপসে তখন আমি ছেড়ে যায় না। আমাদের যে এখানকার রাজপথের যে ইন্সপেক্টর আছে উনি নিশ্চয়ই মাপসে কখন আপনি যে কোনো সময় আসতে পারেন। মানে আপনাদেরকে ধরেন মোবাইল কোর্টে এখন আসছি, আমি আপনাদের খবর দিচ্ছি যে আপনি আসছি, আপনাদের এই ব্যক্তিগুলো আপনাদের ডেকে এনে আমি বলার জন্য আপনাদের ডেকে নিয়ে আসছি। আমার ইন্সপেক্টর যখন আসছে মাপ যোগ করছে তখন তো সে তার মতো এসে মাপ যোগ করে চলে গেছে, তখন তো আপনাদেরকে বলে নাই। বা 2 নম্বর কথা হচ্ছে বললেও ওই আপনার এইখানে যারা ছিল তারা হয়তো দেখছে বা তারা হয়তো জানে, এই লোক যারা আপনাদের এইখানে তারা হয়তো আপনাদেরকে জানায় নেই। আর ফ্যাক্ট হচ্ছে আপনারা তো নিজেরাই বলতেছেন যে এটা ডেভেলপার কোম্পানি এখন হ্যান্ডেল করে। তো ডেভেলপার কোম্পানি তো আপনাকে জানাবে না। যারা আজকে সে এখানে মাপযোগ করে গেছে, মাপযোগ করে ব্যক্তিগুলো পাইছে, সে কি আপনারা বলবেন? বলে তো পরের দিন আপনি শেয়ার কাটে নিয়ে চলে যাবেন, তার থাকবেন। ডেভেলপার তো আপনারা কখনো বলবে না যে তার এই জায়গায় কী অপরাধ আছে বা তার এই জায়গায় কী গ্যাপ আছে, সে কখনোই বলবে না। আপনার এখানে কোনো ভয়েড আছে দেখাইতে পারবেন? এই যে ভবন, এই ভবনে কোনো জায়গায় ফাঁকা রাখছেন কিনা? ভবনের মাঝখানে ভয়েড থাকে, ফাঁকা থাকে, কোনো ফাঁকা আছে কিনা এই ভবন? এখন বেসিক্যালি ভবনের ভয়েড থাকার কথা কি কথা না, সেটা ডেভেলপার না। কিন্তু আপনার জানা আপনি আমার মতো একজন সাধারণ মানুষ যখন একটা ফ্ল্যাট কিনতে যাবে তখন তো আমার এত কিছু জানার কথা না, টেকনিক্যাল বিষয়গুলো তো আমার জানার কথা না, যে সামনে কতটুকু ছাড়ার কথা, পেছনে কতটুকু ছাড়ার কথা, ভয়েড কতটুকু থাকার কথা, এটা তো আপনারা বলতে পারবেন বা আপনাদের জানার কথাও না। ডেভেলপার কোম্পানি হয়তো আপনাকে জানাবেই না, আপনার নলেজও এই জায়গায় নাই, যে কারণে আপনি হয়তো ডেভেলপারকে প্রশ্নই করেন। কোঅপারেট তো এটাই যে ধরেন আপনাদের আমরা একেবারে যে অপরাধটা হয়েছে সেই অপরাধের একেবারে মিনিমাম যে শাস্তিটা দেওয়া সম্ভব সেটাই আমরা দিব, যাতে আপনাদের সচেতন হন, আপনারা যাতে আপনাদের এই ভুলগুলো সংশোধন করে আসতে পারেন। এক্সট্রিম কিছু করবো না, এমন না যে আপনার পুরো বিল্ডিং আমরা ভেঙে ফেলে দিলাম, তা করতে যাচ্ছি না। সেটা করলে আপনি সংশোধন হওয়ার সুযোগটাই পাবেন। আপনি সংশোধন যেন হতে পারেন এই সুযোগটা আপনাকে আমরা দিব। এই জন্য জরিমানার পরিমাণটাও আসলে আমরা যতটুকু মিনিমাম রাখা যায় চেষ্টা করব। আর প্লাস হচ্ছে আমরা বৈদ্যুতিক সংযোগটা নিয়ে যাচ্ছি যাতে আপনার কানেকশন করে আসতে, ঠিক আছে? অপরাধ করেছে সেই ধারাগুলোর অপরাধের জন্য আমি আপনাকে আগেও বলেছি আমাদের 12 ধারায় জরিমানার কথা বলা আছে। সেই জরিমানার সর্বনিম্ন হচ্ছে 50,000, ঊর্ধ্বে আসলে কোনো সিলিং নেই, সেটা আমি আগে আপনাদের বলেছি। আপনাদের উপরে আমি 1 লাখ টাকা জরিমানা আরোপ করলাম, আপনারা 1 লাখ টাকা জরিমানা যেটা বলছি, এরপরে আর এটা নিয়ে আর কোনো কথা বলবেন না। তাই হ্যাঁ, আপনারা 1 লাখ টাকা জরিমানা আরোপ করলাম। এখন আপনারা টাকার ব্যবস্থা স্যার বসে প্লিজ। আর এটা ওই যে পাবেন আপনারা ওই টাকার না ভাই, আর এটা নিয়ে কথা বললেন।